জনস্বার্থে খাল খনন করা হলেও অপরিকল্পিতভাবে মাটি কাটায় সেটি এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের দেশব্যাপী খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাল খনন করা হয়। তবে খননের পর খালের পাড় ও সংলগ্ন সড়কের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় অনেক এলাকায় সড়ক ভেঙে পড়েছে। উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়ন, ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন ও ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় খাল খননের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এইদিকে দক্ষিণে বাসাবাড়ির ফল, আর এদিকে ঠাকদারবাড়ি হল, উত্তরে ঠাকদারবাড়ি হল। এইদিকে গাড়ি চলাফেরা করতে পারে না। স্থানীয় সূত্রে জানা গেছে, খাল খননের সময় অনেক স্থানে সড়কের একেবারে পাশ ঘেঁষে মাটি কাটা হয়েছে। ফলে বৃষ্টির পানি ও মাটির চাপের কারণে খালের পাড় ধসে সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। কোথাও কোথাও সড়কের অর্ধেকেরও বেশি অংশ খালে বিলীন হয়ে গেছে। এতে যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, তেমনি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ছে। আমরা খুব কষ্টেতে আছি। আমরা চলাফেরার জন্য যানবাহন ঝুঁকিপূর্ণ, বাচ্চারা স্কুলে মাদ্রাসা যায় আসে খুবই ঝুঁকিপূর্ণ, এবং আমরা হাঁটা চলাফেরাও ঝুঁকিপূর্ণ। রাস্তা ভাঙ্গা খালের সাথে চলে গেছে অনেক জায়গায় দিয়া, এবং আমরা এটা দ্রুত সংস্কারের কাজটা চাই আর কি সরকারের পক্ষ থেকে। এটা হয়েছে আপনার খাল কাটার কারণে এটা ভাঙ্গা নিচে পড়ে গেছে, নইলে এটা কখনো ভাঙতো না। সরেজমিনে কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা। বিশেষ করে রাতের বেলায় ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বেশিরভাগ রাস্তায় ভাঙি গেছে, গাড়ি ঘোড়া আইতে পারে না। কারণটা 3টা খুঁটি আছিল, এই 3টা খুঁটিও ব্যাকা হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জনসাধারণের চলাচল ও কৃষিকাজের সুবিধার জন্য খাল খনন করা হয়েছিল, কিন্তু খাল খননের পর সড়ক ভেঙে যাওয়ায় এমন স্বাভাবিক চলাচলই কঠিন হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ভুক্তভোগীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ধসে যাওয়া সড়কগুলো টেকসইভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে খালের পাড়ে প্রয়োজন অনুযায়ী গাইড ওয়াল ও সুরক্ষা ব্যবস্থা নির্মাণের দাবি জানান তারা। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়ক ও খালের পাড়ের স্থায়ী সমাধান করবে এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।